আপনি ভাবছেন যে এই দুনিয়া যখন ধ্বংস করে দেওয়া হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোথায় জমা করবে, কোথায় আমাদেরকে একত্রিত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 38 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরজ গায়রাল আরজি, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে পরিবর্তন করে অন্য একটা জমিন নিয়ে আসবে, এবং এই আসমানকে পরিবর্তন করে অন্য একটা আসমান নিয়ে আসবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এবং সকলকে পরাক্রমশালী এক আল্লাহর সামনে তাদেরকে দণ্ডমান হতে হবে, সেদিন আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? কিয়ামত যখন হবে তখন এই জমিন থাকবে না, এই আসমান থাকবে না, তখন অন্য জমিন, অন্য একটা আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবে, তারপরে কিয়ামত হবে। এখন আপনি বলবেন এই আসমান থাকবে না, তাহলে এই আসমানগুলো যাবে কোথায়? এই জমিন থাকবে না, এই জমিন যাবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলছেন, ইয়াকবিজুল্লাহুল আরজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বাম হাতে কবজ করে নেবে, এইভাবে বাম হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ধরে নেবে। ওয়াসসামাআ বিয়ামিনিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আসমানকে গুটিয়ে নেবে। এক হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ধরে নিবে, আরেক হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে ধরে নিবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আনাল মালিক, আজকের বাদশা হচ্ছে আমি, আজকের বাদশা হচ্ছে আমি। আইনা মুলকুল আরজ, তোমাদের জমিনের বাদশা আজকে কোথায়? যারা দুনিয়াতে তোমরা ক্ষমতা দেখিয়েছো, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আজকে তোমরা কোথায় আছো? আসো আমার সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকবে যে আসো আমার সামনে। সেদিন কারো ক্ষমতা হবে না যে আল্লাহর সামনে যাবে। এই হচ্ছে কিয়ামতের দিন আপনি উঠবেন। তো যখন কবর থেকে আপনি উঠবেন, তখন আপনি তাকাতে থাকবেন, এদিক ওদিক তাকাতে থাকবেন। তারপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দৌড় দিবেন। কিভাবে দৌড় দিবেন? কোন অবস্থায় আপনি দৌড়বেন? জমিনটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জমিন কেমন হবে, যে আল্লাহ রাসূল বলছেন জমিন একদম ধবধবে রুটির মতন হয়ে যাবে। মানে একদম পুরো জমিন সমান হয়ে যায়, চিকনা হয়ে যাবে, না পাথর থাকবে, কোনো কিছুই থাকবে না, উঁচু নিচু কিছুই থাকবে না। তারপর আল্লাহ রাসূল বলেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামা, তোমাদের কিয়ামতের দিন একত্রিত করা হবে এমন অবস্থায় যে তোমাদের পরনে কাপড় থাকবে না, হুফাতান উরাতান গুরলান, তোমাদের পরনে কাপড় থাকবে না, তোমরা খাতনাবিহীন অবস্থায় তোমরা কিয়ামতের মাঠে উঠবে। কারো পরনে কাপড় থাকবে না, এমন অবস্থায় মানুষ উঠবে কিয়ামতের দিন, উলঙ্গ অবস্থায় উঠবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল কথা কেমন হলো যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে? এটা কথা কেমন হয়ে গেল না যে মানুষ তো এক অপরের লজ্জাস্থান দেখে নেবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আল আমরু আশাদ্দ, সমস্যা এত খুব জটিল কঠিন হয়ে যাবে যে একজন অপরকে দেখবে এরকম দেখার সুযোগ থাকবে না। সমস্যা খুব জটিল কঠিন হয়ে যাবে, কেউ কারো দিকে দেখতে পারবে না, এমন অবস্থায় কিয়ামত হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত যখন হবে, তখন মানুষকে যখন উঠানো হবে,